আজকে খুব ভালো লাগছে আমার অঙ্কুরন বায়োলজি ল্যাব দেখতে এসে আমার এই সহধর্মিণীর বড় বোনের ছেলে অভিষেক রায়। ও আমতলী রামকৃষ্ণ মিশন স্কুলের একজন স্বনামধন্য ছাত্র ছিল। বর্তমানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS কমপ্লিট করে রাজ্যের বাইরে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। আমি অভিষেকের তার মনের ইচ্ছা এবং ভবিষ্যতে আর উন্নতি করুক, আমার ব্যক্তিগতভাবে পরিবারের পক্ষ থেকে এবং অঙ্কুরন বায়োলজি ল্যাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ মেসো তোমাকে। আজকে আমি এই প্রথমবারের জন্য এই ল্যাবে আমার পদার্পণ। বহু আগে আমি যখন খুব ছোট ছিলাম, আমার মেসোকে দেখতাম যে ছাত্রছাত্রীদের জন্য এই বায়োলজি নিয়ে মেসোর বহু প্রচেষ্টা, এবং বিগত 10 বছর ধরে মেসোর এই কৌশলগত পরিকল্পনা বায়োলজি নিয়ে মূলত এই সাবজেক্টের প্রতি ছাত্রছাত্রীদের যে চিন্তন এবং ভাবনা। আমাদের আজকের যুগে সবাই আমরা পাঠ্য বইয়ের বাইরে কিছু পড়তে চাই না, কিন্তু আমি একজন ডাক্তার হিসাবে আমার যা এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা বিজ্ঞান বিষয়ক সাবজেক্ট যা আছে সব কিছুতেই থিওরিটিক্যাল জিনিসের প্রতি পাশাপাশি প্র্যাকটিক্যালেরও সমান ইম্পর্টেন্স আছে। তো ছোটবেলা মেসোর সেই প্রচেষ্টা আজকে দেখলাম যে মেসো আজকে এই জায়গায় নিয়ে এসে অক্লান্ত পরিশ্রমের ফলে যে আজকের এই অঙ্কুরন বায়োলজি ল্যাব, আমি খুবই আনন্দিত ও আপ্লুত মেসোর এই প্রচেষ্টার প্রতি। এবং আমি বলবো ছোট ছেলেমেয়েরা যারা আছো এবং ক্লাস 9, 10, 11, 12 ছাত্রছাত্রীদের বলবো, পরবর্তীতে তোমরা যারাই মেডিকেল ফিল্ড হোক বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড যেখানেই যাও তোমরা বিজ্ঞান বিষয়ক সাবজেক্টস নিয়ে পড়াশোনা করার জন্য, সবখানেই কিন্তু তোমাদের ক্রিটিক্যাল সাবজেক্টসের পাশাপাশি প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই মোতাবেক আমি বলবো তোমরা একবারের জন্য হলেও আমার মেসোর এই প্রচেষ্টা এবং এই সাফল্যমণ্ডিত কার্যকলাপ একবার হলেও তোমরা সচক্ষে দেখে যাবে। তোমরা নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবে এবং উদ্বুদ্ধ হবে এই মানে সায়েন্টিফিক এবং এক্সপেরিমেন্টাল যেই সায়েন্স আছে ওটার ব্যাপারে জেনে, এবং তোমরা তোমাদের জুনিয়রদেরকেও বলতে পারবে এর ব্যাপারে এবং ওরাও উদ্বুদ্ধ হবে। অসংখ্য ধন্যবাদ অভিষেককে। অভিষেক খুব সুন্দর বলল। অনেক আগে ছোট থাকতে যখন অভিষেক আসতো এখানে, আমার সঙ্গে সঙ্গে দেখতো আমি কি করছি, এগুলি ওর সেগুলি সব মনে আছে। তো 10 বছর আগের কথা যেটা বললো, 10 বছর আগে থেকে আমি এই যে পেছনে যে স্যাম্পলগুলি বা মডেলগুলি আমরা দেখতে পাচ্ছি প্লাস্টার অফ প্যারিসের তৈরি, এগুলির কাজ শুরু করেছি। কিন্তু এর আগ থেকেই আমি মিউজিয়াম স্পেসিমেন কালেকশন করা, এগুলি আগে থেকেই চলতো। ধরা যায় 1991 সাল থেকে আমার এই কাজগুলি ছিল আমার হাতে, এবং বর্তমানে এই আস্তে আস্তে করে এই জায়গাটা এসেছি আমরা। এবং অভিষেকের সব মনে আছে যে ছোটো থাকতে যখন আসতো ও কী করতো, আমিও দেখতাম, ও আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে এগুলি দেখতো। এখন বর্তমানে সে মেডিকেল কমপ্লিট করেছে আর উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছে। ও যে বলল যে অ্যাকচুয়ালি বিজ্ঞানটাকে হাতে কলমে যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি তাহলে বিজ্ঞানটাকে ঠিকমতো আয়ত্ত করা যায় না। খুব সুন্দর বলেছে অভিষেক। অ্যাকচুয়ালি অভিষেক নিজেও আমি দেখতাম, সে যখন জয়েন্ট এন্ট্রান্সের জন্য পড়তো সবসময় দেখতাম পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা চ্যাপ্টার ওয়াইজ এবং সিলেবাসে যা যা ছিল সমস্ত কিছু থরো পড়ার চেষ্টা করতো। তার ফলে হতো কি, তার টপিকসটা সম্পর্কে একটা সুন্দর ধারণা জাগত। এবং এই থিওরিটিক্যালের পাশাপাশি ওরও ছিল এই প্র্যাকটিক্যাল বেস কিছু কাজ করার, এবং যার ফলে ও খুব ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক করেছে এবং MBBSও খুব ভালো রেজাল্ট করেছে, এবং আশা করবো আগেও খুব ভালো রেজাল্ট করবে সে। তো আমি পাশাপাশি ব্যক্তিগতভাবে আমিও বলবো, যারা তোমরা ছাত্রছাত্রীরা আছো তোমরা একবার আসবে,
আশা করি বিজ্ঞানকে নিয়ে কোনো ভীতি যদি থাকে, অনীহা যদি থাকে, আমার এই বিজ্ঞান ল্যাবে আসলে, বায়োলজি ল্যাবে আসলে আমার মনে হয় বিজ্ঞানের প্রতি আকর্ষণটা আরও বাড়বে, উৎসাহ জাগবে এবং বিজ্ঞানকে খুব সুন্দরভাবে জানতে পারবে তোমরা। সবাইকে আমার পক্ষ থেকে, অর্থাৎ অঙ্কুরন বায়োলজি ল্যাবের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। অভিভাবকদেরও বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসবেন আমার এই অঙ্কুরন বায়োলজি ল্যাবে। অসংখ্য ধন্যবাদ অভিষেককে। খুবই ভালো লাগলো আমার তোমার এই ল্যাবে এসে। আজকে এই প্রথম ল্যাব আজকে এই জায়গায় পৌঁছেছে। আগে তোমার ছোট পরিসরে তোমার সেই মিউজিয়াম বা প্র্যাকটিক্যাল জিনিসপত্রের কার্যকলাপগুলি ছিল, কিন্তু আজকে এটা এই রূপে এসছে, এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা জিনিস, তোমার পরিকল্পনা, তোমার কৌশলগত বুদ্ধি, সব কিছু মানে খুবই সুন্দর। পরিশেষে আমি সমগ্র ত্রিপুরাবাসী এবং সমগ্র ভারতবর্ষে সবাইকে বলবো, এই ইউটিউব চ্যানেলের এই যে আমার মেশোর প্রচেষ্টাগুলি, এই অঙ্কুরন বায়োলজি ল্যাবের যেই ভিডিওগুলি আছে সবাই তোমরা দেখবে এবং একবারের জন্য হলো মেশোর এই প্রচেষ্টাকে দেখে যাবে এবং সবাইকে উদ্বুদ্ধ করবে এবং সবার কাছে ছড়িয়ে দেবে। এটাই আমার বক্তব্য। সবাই ভালো থাকবে। নমস্কার সবাইকে।